হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ ডিফারেন্ট লুকে। ইয়েস, বিকজ আই এম ম্যারিড। এই আমার হাজব্যান্ড, শাশুড়ি মা এবং শ্বশুরমশাই সামনেই রয়েছে। তো আমরা যাচ্ছি বিয়ের পর নতুন একটা জায়গায়, তারাপীঠে। হ্যাঁ, মা তারার আশীর্বাদ ছাড়া যেন জীবনটা অসম্পূর্ণ থেকে যায়, তো মায়ের আশীর্বাদ নিয়েই আমরা জীবনের শুরুটা করতে যাচ্ছি। তো সেদিন ওয়েদারটা ছিল খুবই ভালো, কারণ কলকাতার মতন শহরে 45 ডিগ্রি সেলসিয়াসে সেই দিন ছিল মায়ের আশীর্বাদে একদম ঠান্ডা ওয়েদার। তো আমরা এই জন্য আরাম করে যেতে পেরেছি। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। সেখানে আমার প্রথম এক্সপিরিয়েন্স, কারণ আমি প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে চলেছি। ওখানে কীরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ফার্স্ট টাইম ফ্যামিলি ট্রিপ, সবাই মিলে যাচ্ছি, খুব মজা হয়েছে। এটা ছিল আমাদের তারাপীঠের ফার্স্ট ডে। আমরা দুদিন থেকেছিলাম। আজকে আমরা সারাদিন কী কী অ্যাক্টিভিটিস করলাম, কত মজা করলাম, কখন কখন কোথায় ঘুরতে গেলাম, সব আমরা একে একে কভার করব। তো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, যেখান থেকে আমাদের তারাপীঠের যাত্রা শুরু হচ্ছে। খুব ভিড় ছিল স্টেশনটাতে, আর যেহেতু সেদিন শনিবার ছিল, সেদিন তারাপীঠের অন্য মাত্রাই ছিল। তো আমাদের ট্রেন আসতে আর কিছুক্ষণই বাকি, তাই আমরা এখানে সবাই ওয়েট করছি। সেই ভোর 5টায় উঠে আমরা সেই রওনা দিয়েছি। তারপরেও বেশ খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি আমরা সকালবেলা বাঙালির চা না হলে হয় না, তাই আমরা একটু চা ব্রেক নিয়ে নিয়েছিলাম। যদিও বন্দে ভারতে ব্রেকফাস্টের সুব্যবস্থাই রয়েছে। এই চলে এসছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। ওয়াও! তো এবার আমরা এখানে উঠে যাব। ট্রেনটার ভেতরে জাস্ট অসাধারণ ভিউ ছিল, একদম লাক্সারিয়াস ট্রেন। তোমরা কারা কারা এখানে উঠেছো এবং তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স, প্লিজ কমেন্টে সবাই জানাবে। আমার তো দারুণ লেগেছে। এখানে কিছু কথা শেয়ার না করলেই নয়। প্রতিটা মেয়ের জীবনে একটা আশঙ্কা থাকে, তার নতুন জীবনে নতুন পরিবার, লোকজন কেমন হবে সেই সব নিয়ে। হ্যাঁ, সেদিক থেকে আমিও কিছু যাই না, আমারও বেশ একটা আশঙ্কা ছিল কেমন হবে। কিন্তু ভগবানের আশীর্বাদে, মা তারার আশীর্বাদে সত্যি এত ভালো একটা পরিবার পেয়েছি। আই এম ব্লেসড। जाने माने और हम जा रहे हैं वंदे भारत में तारापीठ। ট্রেন ছাড়তে এখনও মোটামুটি 10 মিনিটস আরও বাকি। আমরা তাই ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে। প্রথম কলকাতাতে যাওয়ার পরে এত গরম ছিল যে আমার স্কিন একদম পুড়ে গেছিলো। তোমরা দেখতেই পেলে আমার স্কিনের অবস্থা। তো বন্দে ভারতে চলে এসছে ব্রেকফাস্ট, যেখানে অনেক কিছু ছিল তোমরা দেখতে পাচ্ছ। এর ডিটেলস ভিডিও আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। খাবারগুলো বেশ ভালোই ছিল, সব কিছু একদম সেট করে দেওয়া ছিল। সেইদিকে আমার শ্বশুরমশাই খুব গল্পপ্রিয় মানুষ, তো এখানেও তিনি তার গল্পের আসর ঠিক জমিয়ে নিয়েছেন। আর আমার শাশুড়ি মা এখানে ভিডিও কলে কথা বলছেন তার ফ্রেন্ডের সাথে, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি, খুব সুন্দর মোমেন্টসগুলো ক্যাপচার করে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। এবার আমরা যাচ্ছি হোটেলে। আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। খুব সুন্দর এই স্টেশনটা দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে গেলেই হয়ে গেল তারাপীঠ। আমরা অটোতে চেপে গেছি, আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ তোরণ, যেখান দিয়ে একদম তারাপীঠ মন্দিরের প্রবেশ পথ। কি
কিছু দূর যেতে যেতেই তোমরা দেখতে পারবে বহু হোটেল, সেখানে তোমরা স্টে করেও পুরো তারাপীঠ দর্শন করতে পারো, আবার কেউ একদিনও ঘুরে চলে আসতে পারো। আমরা প্রথমে যেই হোটেলটাতে গেছিলাম সেখানে রুম পাওয়া যায়নি, তাই আমরা পরে এখানে হোটেল নিতে এসেছিলাম, হোটেল ওমে। এখানে আমরা হোটেল পেলাম না, এখন আমরা মধু মমতা হোটেলে যাচ্ছি। আসাটা কেমন কি আপনাদেরকে দেখাবো। তো এই তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো এখানে হোটেলটা ছিল বেশ ভালোই, এর ব্যাপারে আরও ডিটেলসে বলবো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা দেখতে থাকো, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই বাই, পর দেখা হচ্ছে।